ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব, আমরা এডেক্সেল ও লেভেল কেমিস্ট্রি টেক্সট বুক থেকে ক্লাস শুরু করব। আমাদের ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ক্লাস, স্টেট অফ ম্যাটার্স। এটা নিয়ে আমাদের এই ইউনিভার্সের যত স্টেট ম্যাটার্স আছে, সবগুলো ম্যাটারকে আমরা তিনটা স্টেটে সাধারণত থাকে। ও লেভেল, এটা এ লেভেলে গেলে আরেকটা আছে প্লাজমা, সেটা এখন লাগবে না। আমরা ও লেভেলের জন্য তিনটা স্টেট নিয়ে কথা বলবো। তিনটা স্টেট, জাস্ট থ্রি স্টেটের মধ্যে একটা হলো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। এটা নিয়ে আমরা এখন দেখবো যে আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে, কখন সলিড হয়, কখন লিকুইড হয়, কখন গ্যাসেস হয়। ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ খুব সিম্পল জিনিস হলেও এখানে অনেক কিছু ডিসকাস করার আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে আমরা এখন দেখব যে কিভাবে এগুলো অ্যাটাচ থাকে। তো ফার্স্ট সলিড, আমরা এই ফিগারগুলো যখন দেখতেছি তখন দেখতেছি যে সলিড গুলো টাইটলি প্যাকড, লিকুইডটা একটু সরানো ছিটানো, আর গ্যাসেসটা অলমোস্ট ফ্রিলি মুভ করতেছে। এই তিনটা স্টেট, কখন কোন স্টেট হয়, কখন থেকে কোন স্টেট কনভার্সন হয়, কেন কনভার্সন হয়, কনভার্সনের রিজন কি, কেন পার্টিকেলস গুলো সলিড স্টেটে থাকে, কেন লিকুইড স্টেটে যায়, কেন গ্যাসেস স্টেটে যায়, এগুলো নিয়ে আমরা ডিটেইলস দেখবো আজকে। সো ফার্স্ট আমরা আইস নিয়ে কথা বলি। আইস, আইস, লিকুইড, আই মিন ওয়াটার, আরেকটা হচ্ছে ভ্যাপার। এটা ভ্যাপার, এই তিনটা নিয়ে কথা বলবো। তো ওয়াটার তো লিকুইড, ওকে, যখন আইস ফর্মে থাকবে তখন আমার এই পার্টিকেলস গুলো কি থাকবে, টাইটলি প্যাকড থাকবে। কোশ্চেন হলো কেন টাইটলি প্যাকড থাকে, কেন টাইটলি প্যাকড থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন যেটা বলবো, এখন যখন এগুলো টাইটলি প্যাক থাকে তখন একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলস এর ইন্টারনাল যে অ্যাট্রাকশন ফোর্স, সেটা থাকে অনেক হাই। কি থাকবে, এটা হাই থাকবে, কোনটা, অ্যাট্রাকশন ফোর্স। বাট এই পার্টিকেলস গুলোর ইন্ডিভিজুয়াল ইন্টারনাল এনার্জিটা কি থাকবে, লো, লো ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি খুব ইম্পর্টেন্ট, এটা খুবই এনার্জি, লো ইন্টারনাল এনার্জি, লো ইন্টারনাল এনার্জি। সো কি হলো আমার এখানে, যে এই পার্টিকেলস গুলোর ইন্ডিভিজুয়াল এনার্জি কম, ইন্ডিভিজুয়াল এনার্জি কম হওয়ার জন্য এই দুটার মাঝখানে অ্যাট্রাকশন ফোর্সটা আবার কি এখানে বেশি। তো দুটা পার্টিকেলস এর অ্যাট্রাকশন ফোর্স যখন বেশি হয় তখন একটা আরেকটা কি করে, অ্যাট্রাক্ট করে স্ট্রংলি, বাট তাদের ইন্টারনাল এনার্জিটা কি, লো। এই যে লো ইন্টারনাল এনার্জি, ইন্ডিভিজুয়াল পার্টিকেলস ইন্টারনাল এনার্জি লো, আর দুটার অ্যাট্রাকশন ফোর্স যে বেশি, এটার জন্য সলিড স্টেটে আসে। এটা আমি যখন লিকুইডটা ডিসকাস করবো তখন এটা আরো ইজি হয়ে যাবে। এখন আমি ইন্টারনাল এনার্জি প্রোভাইড করলাম কোথায়, সলিডে। ইন্টারনাল এনার্জি মানে কি, সেটা এখানে এটা হচ্ছে সলিড স্টেটে আছে। আমি কি বললাম যে attraction force between particles are strongly bonded and individual energy of particles are very low. এখন এটাকে আমি কি করব, হিট দিলাম, হিট প্রোভাইড করলাম। এখানে হিটও কিন্তু এনার্জি। সো হিট এনার্জি প্রোভাইড করলে হবে কি, এই হিট এনার্জিটা এই ইন্ডিভিজুয়াল এনার্জি গুলো, পার্টিকেলস গুলো কি করবে, রিসিভ করবে। ফার্স্ট ইন্ডিভিজুয়াল পার্টিকেলস গুলো ইন্ডিভিজুয়ালি রিসিভ করবে, করার পর কি হবে, এই পার্টিকেলস গুলোর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে পার্টিকেল গুলো। তাহলে এই পার্টিকেল গুলো যখন ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে তখন তারা একটা থেকে আরেকটা কি করবে, মুভ করতে চাইবে, যে আমি এদিকে যাবো, এ বলবে আমি এদিকে যাবো, এ বলবে আমি এদিকে যাবো, মানে কি ফ্রিলি মুভ করতে যাবে, কারণ বিকজ তাতে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো। যখন ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে
তখন এই দুটা মাঝখানে যে অ্যাট্রাকশন এনার্জি আছে সেটা কি হবে, ডিক্রিজ করবে, কমে যাবে। তখন এই পার্টিকেলস গুলো জয়েন্টলি মুভ করবে, জয়েন্টলি কি করবে, মুভ করবে। তার মানে এই সলিড স্টেট থেকে এখন আমরা এটা লিকুইড স্টেটে চলে আসবে, জয়েন্টলি মুভ করতেছে। এখন কোশ্চেন হলো এই যে জয়েন্টলি মুভ করতেছে একদম ফ্রি না, কখন, যখন আমি হিট প্রোভাইড করলাম, তাহলে এই হিটটা প্রোভাইড করার পরে এই পার্টিকেলস গুলো তাদের ইন্টারনাল এনার্জি হিসেবে এটাকে রিসিভ করবে। ইন্টারনালি রিসিভ করার পর তাদের ইন্টারনাল এনার্জি যখন ইনক্রিজ করবে তখন তাদের এনার্জি বেড়ে গেল, তখন তারা এখান থেকে মুভ করতে চাইবে। ইন্টারনাল এনার্জি যত বেড়ে থাকবে তখন তারা এখান থেকে মুভ করতে চাইবে। তখন এটা আমার এই সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হবে, জয়েন্টলি মুভ করবে, বিকজ এদের ইন্টারনাল এনার্জি এখন অনেক বেশি। সো যদি আমি এই লিকুইড থেকে সলিড এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, আমি এই দুটাকে যদি আমি কম্পেয়ার করি, এইটা আর হচ্ছে এইটা, এই দুটাকে কম্পেয়ার করলে যেটা হবে সেটা হলো সলিড স্টেটে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি বাট ইন্টারনাল এনার্জিটা কি কম। যখন এখান থেকে লিকুইড আসলো, অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পার্টিকেলস ইজ লো বাট ইন্টারনাল এনার্জি ইজ ইনক্রিজ। এবার থেকে আমি যদি এই লিকুইডটাকে আরো হিট দেব, মানে কি এনার্জি দিচ্ছি, আরো এনার্জি দিলাম, হিট এনার্জি, তখন তাদের ইন্টারনাল এনার্জি আরো কি হলো, ইনক্রিজ করলো। তো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলে কি হবে, ফ্রিলি মুভ করবে, তখন যেটাকে আমরা বলি গ্যাসেস স্টেট, গ্যাস স্টেটে কনভার্ট হয়ে গেল। সো গ্যাস স্টেটে ইন্টারনাল এনার্জি ভেরি ভেরি হাই কম্পেয়ার টু লিকুইড এন্ড সলিড স্টেট। তাহলে আমি ইন্টারনাল এনার্জি যদি বলি, ফার্স্ট হচ্ছে ইন্টারনাল এনার্জি কনভার্সনটা বোঝাচ্ছি। ইন্টারনাল এনার্জি অফ পার্টিকেলস, এনার্জি অফ পার্টিকেলস, পার্টিকেলস কি হবে এটা দেখি। তাহলে ইন্টারনাল এনার্জি কার বেশি হবে, গ্যাস, তার চেয়ে কি হবে লিকুইড, কম, তার চেয়ে কম কি সলিড। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ গ্যাসেস পার্টিকেল। সেটার ক্ষেত্রে কি হলো, কার সবচেয়ে ইন্টারনাল এনার্জি বেশি, গ্যাসেস পার্টিকেল, তার চেয়ে কম কার, লিকুইডের, তার চেয়ে কম কার, সলিডের। আর ইন দ্য সেম টাইম অপোজিটে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পার্টিকেলস, অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পার্টিকেল, অ্যাট্রাকশন ফোর্স অফ পার্টিকেলস, পার্টিকেলস, এই পার্টিকেলস গুলো অ্যাট্রাকশন ফোর্স মানে কি, এখানে একটা এখানে একটা, এই দুটা মাঝখানে যে অ্যাট্রাকশন ফোর্স সেটা। তো সেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার আছে, সলিড, সলিডের অ্যাট্রাকশন ফোর্সটা সবচেয়ে বেশি, তার চেয়ে কম কি লিকুইড, তার চেয়ে কম কি গ্যাস। এই দুটাকে এখন আমরা কম্পেয়ার করব খুব সিম্পল ভাবে। সো গ্যাসেস পার্টিকেল ইন্টারনাল এনার্জি, এই পার্টিকেলস গুলো কি ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। তাহলে গ্যাসেস পার্টিকেলের ক্ষেত্রে গ্যাসের যে পার্টিকেলস গুলো থাকবে তাদের ইন্টারনাল এনার্জি সবচেয়ে বেশি, তার চেয়ে কম লিকুইড, তার চেয়ে কম সলিড, কি ইন্ডিভিজুয়াল ইন্টারনাল এনার্জি। বা দুটা বা তিনটা পার্টিকেলস যখন অ্যাট্রাকশন ফোর্সে আসবে, সলিডে তাদের অ্যাট্রাকশন ফোর্সটা বেশি। তাহলে দেখো এই সলিডে কি হলো, ইন্টারনাল এনার্জি লো, লো ইন্টারনাল এনার্জি বাট হাই অ্যাট্রাকশন ফোর্স, হাই অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে, হাই। যখন লিকুইডে যাচ্ছে তখন অ্যাট্রাকশন ফোর্স কি হচ্ছে, লো হয়ে যাচ্ছে, ডিক্রিজ করতেছে, তখন ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। যখন এটা আরো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে তখন অ্যাট্রাকশন ফোর্স আরো কমে যাবে, অলমোস্ট নাই বলা যাবে এখানে। সো এটা হলো পার্টিকেলস গুলোর ইন্টারনাল এনার্জি। সো আমি এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে কোনো একটা সাবস্টেন্সকে আমি যত এনার্জি প্রোভাইড করবো, এখানে এনার্জি মানে হিট এনার্জিটা কনসিডার করতেছে, যত হিট এনার্জি প্রোভাইড করতে পারবো ওই পার্টিকেলসটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। যখন পার্টিকেলস গুলোর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে তখন তারা মুভ করবে, তাদের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, সো তারা মুভ করবে। যখন তারা মুভ করবে তখন এই পার্টিকেলস গুলোর মাঝে যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল সেই ফোর্সটা ডিক্রিজ করবে, কমে যাবে। সো এই জন্যই সলিড স্টেটে যখন থাকবে তখন অ্যাট্রাকশন ফোর্সটা অনেক হাই থাকবে, যখন তখন তাদের ইন্টারনাল এনার্জিটা লো হবে। এখন যদি আমি এখানে হিট প্রোভাইড করি তখন সেটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, করার জন্য তারা কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, মুভ করবে, তখন অ্যাট্রাকশন এনার্জি, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা থাকবে সেটা কি হবে, কমে যাবে। আমি যদি আরো এনার্জি প্রোভাইড করি তখন আরো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, করার পরে আরো
বেশি মুভ করবে এগুলো, সো তাদের অ্যাট্রাকশন ফোর্সটা আরো কমে যাবে। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশন আসতে পারি যে কোনো সাবস্টেন্সকে যখন আমরা হিট প্রোভাইড করব বা এনার্জি প্রোভাইড করব, সাবস্টেন্সটা এই এনার্জিটা নিয়ে তাদের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে তারা মুভ করবে, মানে কাইনেটিক এনার্জি তাদের ইনক্রিজ করে ফেলবে। আশা করি এটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা এখান থেকে দেখব যে কিভাবে এই চেঞ্জটা হচ্ছে। এখন এখানে একটা জিনিস দেখো যে সলিড থেকে লিকুইডে যাবে, তাহলে সলিড থেকে যখন লিকুইডে যাবে আমি সলিড গুলোকে কি করব, হিট দেব। এখানে হিট দেব, হিট দিলে কি হবে, টু থিংস। একটা হচ্ছে এদের ইন্টারনাল এনার্জি গুলো কি করবে, ইনক্রিজ করবে। আরেকটা কি হবে, এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স গুলো আছে একটার সাথে একটা, সেই অ্যাট্রাকশন ফোর্স গুলো কি করবে, ডিক্রিজ করবে। তখন এই পার্টিকেলস গুলো কি করবে, মুভ করতে চাইবে। তখন এটা মুভ করে এই এনার্জি নিয়ে তাদের এনার্জি এখন ইন্টারনাল এনার্জি এখন ইনক্রিজ করলো, বেড়ে গেল, তখন তারা ফ্রিলি মুভ করতে চাইবে। তো এটার জন্য যে সেকেন্ড স্টেপ হলো তারা একটু জয়েন্টলি মুভ করতেছে। লিকুইড স্টেট মানে কি, জয়েন্টলি মুভ করা। তো জয়েন্টলি মুভ করা মানে কি, এখানে সলিড ছিল লিকুইড হলো, এই প্রসেসটাকে এখানে হিট বলছে, এই হিট এনার্জিটা দিলে আরেকটু ভালো হয়, ওয়ার্কটা খুব সুন্দর হয় যে হিট এনার্জি প্রোভাইড করলাম। তাহলে হিট এনার্জি প্রোভাইড করলে সলিড থেকে যখন লিকুইড হলো, এই প্রসেসটাকে বলে মেল্টিং। সলিড থেকে মেল্ট হয়ে গেল, লিকুইড স্টেটে চলে গেল। একইভাবে আমি যদি এখান থেকে হিট সরে নেই, হিটকে কি করব, বাইরে নিয়ে গেলাম, হিট কমায় দিলাম। এখানে হিট মানে হিট কমে দেওয়া মানে কি, এনার্জি কমে দেওয়া। হিট ডিক্রিজ করলাম, হিট ডিক্রিজ করা মানে কি, যে এনার্জি ডিক্রিজ। হিট ডিক্রিজ মানে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ, ইন্টারনাল এনার্জি ডিক্রিজ। খুব সিম্পল কথা, কিন্তু খুবই সিম্পল। ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করে দিলাম। এখন এই পার্টিকেলস গুলো যখন ইন্টারনাল এনার্জি ডিক্রিজ কমে দেব, তখন তাদের মুভমেন্টটা কি হবে, কমে যাবে। কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে, তখন তাদের অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে, বেড়ে যাবে। তখন তারা আবার কি করবে, ক্লোজ হয়ে যাবে, কারণ তাদের আর ওই আগের মতো মুভ করার মতো যে এনার্জি সেটা নেই, বিকজ এখান থেকে হিটকে রিমুভ করে দিচ্ছে। হিট রিমুভ করা মানে তাদের ইন্টারনাল এনার্জিটা কমে গেছে। ধরলাম যে এখানে তাদের ইন্টারনাল এনার্জি ছিল 10 জুল, তারা কি হলো, অ্যাট্রাকশন ফোর্স আছে। এখন এখানে যদি আমি হিট দেই, হিট কত হিট দিলাম, 100 জুল, তখন হচ্ছে আমারই সরি আমি এখানে যদি 100 জুল হিট দেই, তখন আমার টোটাল ইন্টারনাল এনার্জি কত হবে, এদের 110 জুল। তখন কি হবে, অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। তখন এই 110 জুলের জন্য তারা কি করবে, মুভ করবে, করে এখানে এসে এই 110 জুল নিয়ে, তাহলে ইন্টারনাল এনার্জি 110 জুল নিয়ে মুভ করা শুরু করলো, লিকুইড স্টেটে গেল। এবার আমি 110 জুল থেকে আবার আমি হিট কমে মাইনাস করলাম 100 জুল, তাহলে কি হবে, আবার আবার কিন্তু 10 জুলে চলে আসলো। এই যে আবার 10 জুলে চলে আসলো, তখন আবার কিন্তু এদের ইন্টারনাল এনার্জি কমে গেল, কাইনেটিক এনার্জি কমে গেল। তার মানে তাদের মুভমেন্টটা কমে গেল, বিকজ কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ এনি পার্টিকেলস, হাফ এম ভি স্কয়ার। সো যখনই আমার কাইনেটিক এনার্জি কমে গেল, কে ই কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, মাস ইজ ফিক্সড। সো এই ভি যখনই কমে যাবে, স্পিড কমে যাবে, মুভমেন্ট কমে যাবে, তখন তারা আবার কি হবে, জয়েন্টলি থাকবে, ক্লোজলি অ্যাটাচ থাকবে। সো আমরা এখানে হিটের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এনার্জি। আমরা কোন একটা সাবস্টেন্সে যখনই এনার্জি দেবো, তখনই সাবস্টেন্সটা এনার্জিটা রিসিভ করে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে ফাস্টার মুভ করবে। তখন আর সলিড স্টেটে থাকবে না, লিকুইড স্টেটে যাবে। লিকুইডে যদি আমি আরো হিট প্রোভাইড করি, তাদের ইন্টারনাল এনার্জি আরো ইনক্রিজ করবে, করে সেটা গ্যাসেস স্টেটে যাবে। ইন দ্য সেম ওয়ে গ্যাসেস থেকে যদি আমি এনার্জি কমায় দেই, তার মানে তাদের মুভমেন্ট কমে যাবে, কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে, করে তারা লিকুইড স্টেটে আসবে। লিকুইড স্টেট থেকে যদি আমি আরো হিট এনার্জি কমায় দেই, তাদের ইন্টারনাল এনার্জি আরো কমে যাবে, তাদের কাইনেটিক এনার্জি আরো কমে যাবে, তাদের মুভমেন্ট আরো কমে যাবে। সো দে কনভার্টেড ইনটু সলিড স্টেট। আশা করি এই দুটো বোঝাতে পেরেছি। সো লিকুইড থেকে যখন সলিডে যাবে, সেটাকে বলে আমরা ফ্রিজিং। এখানে কুল করলাম এটাকে, কুল করা মানে হিট রিলিজ করে দিলাম, ডিক্রিজ করে দিলাম, তখন এটাকে ফ্রিজ হয়ে আবার কি সলিড স্টেটে আসবে। একইভাবে আমরা পরের ইয়েটা দেখব, যে পরের স্টেপে এই অন্য দুইটা দেয়া আছে, সেটা হচ্ছে কি, লিকুইড থেকে গ্যাসের স্টেপটা দেয়া আছে। আমরা লিকুইড থেকে গ্যাসের স্টেপটা দেখবো এখান থেকে। সো এখানে দুইটা জিনিস দেখবো, আরেকটা ইস্যু আছে সেটাও দেখবো এখান থেকে। সো এবার সেম ওয়েতে যখন আমি লিকুইডটাকে আরো হিট দেব, এদের ইন্টারনাল এনার্জি আরো ইনক্রিজ করবে, তখন এরা কি করবে, ফ্রিলি মুভ করবে। তখন এই ফ্রিলি মুভ করলে এদের অ্যাট্রাকশন ফোর্স অলমোস্ট নাই বলা যাবে।
সো তখন এটা গ্যাসেস স্টেটে গেল, আর এই গ্যাসেস স্টেটে সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি হবে। তাহলে আমি যদি পার্টিকেলস গুলো এইভাবে দেই, পার্টিকেলস গুলো যখন গ্যাসেস স্টেটে থাকবে, গ্যাস, লিকুইড, সলিড, খুব একটা ইনফরমেশন এটা। এখানে যে কি মানে কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি হবে গ্যাস পার্টিকেল গুলো, তার চেয়ে কম কাইনেটিক এনার্জি হবে লিকুইড স্টেটের জন্য, তার চেয়ে কম কাইনেটিক এনার্জি হবে সলিড স্টেটের জন্য। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্যাসের জন্য সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি, দেন লিকুইড, লোয়ার দেন কাইনেটিক এনার্জি। সো আমরা যদি লিকুইড, সলিড এন্ড গ্যাস কনসিডার করি, সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি পাবো কার? গ্যাসের, বিকজ গ্যাসেস পার্টিকেল ইজ ফাস্টার মুভিং, ফ্রিলি মুভ করতেছে, সো তাদের ভেলোসিটি বেশি, এই জন্য তাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি। তার চেয়ে কম হবে কি লিকুইড, বিকজ যখন লিকুইড স্টেটে থাকবে তখন তাদের মুভমেন্টটা is low movement compared to gaseous particles, তখন তাদের জন্য কি হবে, আমাদের কাইনেটিক এনার্জিটা কমে যাবে গ্যাসের সাথে কম্পেয়ার করলে, তার মানে তাদের মুভমেন্টটা কম, তাদের ভেলোসিটিটা, স্পিডটা কমে যাবে। যখন সলিড স্টেটে নেব তখন স্পিডটা আরো কমে যাবে। এখন বলতে পারো অনেকে, তোমরা বলতে পারো যে সলিড স্টেটে তো কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। হ্যাঁ, সলিড স্টেটে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, বাট এখানে তাদের ভাইব্রেশনটাকে কনসিডার করা হয়। তাদের ভাইব্রেশন যেটা থাকবে, আমরা সামনে যে যখন অ্যাবসলিউট জিরোটা দেখবো তখন আমরা এই ভাইব্রেশন আর লো এনার্জি এই দুটোর মধ্যে কম্পারিজনটা দেখবো। তখন আমি যখন ইন্টারনাল এনার্জি একবারই থাকবে না, যেটা অ্যাবসলিউট জিরোতে যেটা হয়, সেটা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখবো। সো এখান থেকে খুব সিম্পল, লিকুইডকে যদি আমি আরো এনার্জি প্রোভাইড করি, মানে হিট এনার্জি দেই, তাহলে সেটা ফ্রিলি মুভ করবে, তার কাইনেটিক এনার্জি বাড়বে, এই কি করবে, এইটা কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করবে, তখন গ্যাসেস পার্টিকেল হবে। এবং এই সেন্সে অ্যাট্রাকশন ফোর্স একদমই লো, নাই বলা যাবে। আবার যখন এখান থেকে হিট কি করব, রিলিজ করে দেবো, হিট কমাই দেবো, মানে কি এনার্জি, হিট এনার্জিটা কি করব, ডিক্রিজ করে দেবো। হিট এনার্জি ডিক্রিজ করলে সে কি করবে, আবার এখান থেকে কাইনেটিক এনার্জি কমে যাবে। সো কাইনেটিক এনার্জি কমে গেলে সে আবার কোন স্টেটে আসবে, লিকুইড স্টেটে আসবে। সো এখান থেকে আমরা বলতে পারি হিট এনার্জি ইজ কমপ্লিটলি প্রপোর্শনাল টু দ্য স্পিড অফ এনি পার্টিকেলস। সো হিট এনার্জি is proportional to kinetic energy or speed, আমি এটাও লিখতে পারি কাইনেটিক এনার্জি অর স্পিড। তার মানে আমি কোন পার্টিকেলকে যত হিট প্রোভাইড করব, তার ইন্টারনাল এনার্জি তত ইনক্রিজ করবে, এবং তত তার স্পিড আপ হবে, মিন্স কাইনেটিক এনার্জি তত ইনক্রিজ করবে। আর যদি আমি যত হিট রিলিজ করব, আবার কি সেম ওইটাই অপোজিশনে হবে। সো এখান থেকে যখন আমি গ্যাসেস পার্টিকেল থেকে হিট গুলোকে কি করব, সরাই ফেলবো, হিট এনার্জি রিলিজ করে ফেলবো। তো হিট এনার্জি রিলিজ মানেই এদের ইন্টারনাল এনার্জি গুলো কি করবে, ডিক্রিজ করবে। সো সে তাদের কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে, ফল করবে, অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ করে আবার সে কোথায় চলে যাবে, লিকুইড স্টেটে যাবে। সো এটাকে বলবে কনডেনসেশন। সো যখন গ্যাসেস থেকে লিকুইড স্টেটে আসবে, কুল করবো এটাকে, মিন্স হিট রিলিজ করে দেবো, হিট এনার্জিকে সরাই ফেলবো, রিমুভ করবো, তখন এটাকে কনডেনসেশন প্রসেস বলে। আর যখন এটাকে লিকুইডকে আরো এনার্জি প্রোভাইড করবো, মানে হিট এনার্জি দেবো, তাদের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, তখন সেটা বয়লিং এ গ্যাসেস পার্টিকেলে কনভার্ট হবে, এবং এই প্রসেসটাকে বলবে বয়লিং প্রসেস। সো এটা গেল। এর সাথে আমি আরেকটা জিনিস একটু দেখাবো খুব সিম্পল ভাবে, ইভ্যাপোরেশন। আমরা এখানে যেমন সলিড থেকে যখন কিসে গেল, সলিড টু লিকুইড তো কোথায় গেলাম আমরা, গ্যাস। আবার গ্যাস থেকে লিকুইড থেকে কোথায় গেলাম, সলিডে গেলাম। এটা এখন এখানে দেখি, সলিড থেকে যখন লিকুইডে গেছে তখন এটাকে মেল্টিং বলতেছি আমরা, একটু আগে দেখলাম মেল্টিং। এই যে মেল্টিং হলো, এই মেল্টিং এর জন্য একটা স্পেসিফিক টেম্পারেচার থাকতে হবে। যেমন ওয়াটারের জন্য কি দেখি আমরা, 0°C। তার মানে -5°তে যখন কোন একটা ওয়াটার থাকবে, তখন সেটা কোন স্টেটে থাকবে, সলিড স্টেটে। যখন এটা টেম্পারেচার ইনক্রিজ করলাম, সো এখান থেকে ইনক্রিজ করতে করতে যখন 0°তে আসবে, তখন সেটা কোথায় যাবে, লিকুইড যাবে, এবং সেই পয়েন্টটাকে কি বলে, মেল্টিং। এখন এই মেল্টিং মানেই হলো সলিড টু লিকুইড, মেল্ট হয়ে লিকুইড হলো, ফর এনি সাবস্টেন্সেস, বাট every substances has a specific fixed temperature for melting point. যেমন ওয়াটারের জন্য মেল্টিং পয়েন্ট হবে 0°C। এটার মানে হলো যে ওয়াটারকে যখন আমি 0°C নিয়ে আসবো, তখন ওয়াটারটা কি হবে, মেল্ট করবে,
মানে সলিড থেকে লিকুইডে যাবে। একইভাবে লিকুইড থেকে যখন গ্যাসে যাবে সেটারও কিন্তু একটা পয়েন্ট আছে, টেম্পারেচার আছে। সেই টেম্পারেচারটা হলো ওয়াটারের জন্য 100°C, এবং এই প্রসেসটাকে কি বলে? বয়লিং। আমরা একটু আগে দেখলাম এই এটা বলে বয়লিং পয়েন্ট। সো ওয়াটারের জন্য বয়লিং পয়েন্ট হচ্ছে 100°। যে 100°C টেম্পারেচারে যদি আমি ওয়াটারকে রাখি তখন সেটা বয়েল হয়ে গ্যাসে কনভার্ট করে যাবে। এখন যদি এটা হয় তাহলে আমি মেটাল বা আয়রনের জন্য কি সেম হবে? না, আয়রন যখন সলিড থেকে লিকুইডে যাবে সেটার টেম্পারেচার অনেক হাই হবে, যখন টেম্পারেচার লিকুইড যাবে তখন আরো বেশি হবে। এই জন্য এই যে মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, এই পয়েন্টগুলো সাবস্টেন্স টু সাবস্টেন্স কি করে? ভেরি করে। প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য ইন্ডিভিজুয়াল মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট আছে। তাহলে আমি মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট দেখলাম। আর ইভেপোরেশনটা হলো যেমন ওয়াটার গ্যাসেস পার্টিকেলে যাবে। আমি যদি এটা কুইকলি করতে চাই, ওয়াটার লিকুইড টু গ্যাসেস, তখন আমি একটা পটে বা কোনো একটা বেসিনে ওয়াটার দিয়ে হিট দিতে থাকবো আপ টু 100°। যখন এই ওয়াটারটা 100° হয়ে যাবে সাথে সাথে সেটা কি গ্যাসে কনভার্ট হবে। বাট ইভেপোরেশন ইজ ডিফারেন্ট থিংস। একটা ইভেপোরেট করার জন্য কিন্তু কোনো টেম্পারেচার লাগে না। এটা যে কোনো টেম্পারেচারের জন্য লিকুইড স্টেটে থাকলে যে কোনো টেম্পারেচার হলেই সেখান থেকে কিন্তু ওয়াটার ইভেপোরেট করতে থাকবে সাইমultaneously। বাট এটা খুবই স্লো প্রসেস। তোমরা একটা এক্সাম্পল দেই তোমাদের। তোমরা একটা গ্লাস ভর্তি পানি নিয়ে তোমরা তোমাদের বাসায় রেখে দাও, কোনো একটা টেবিলে কর্নারে রেখে দাও। দেখবা যে এই ওয়াটারটা 2 থেকে 3 দিন পরে বা 4 দিন পরে দেখবা যে এই ওয়াটারটা অর্ধেক হয়ে গেছে। এখান থেকে কিন্তু ওয়াটারটা কিন্তু অন্য জায়গায় রিমুভ করানো হয়নি, ফেলেও দেওয়া হয়নি, কিচ্ছু না, কিন্তু ওয়াটারটা কি এখান থেকে চলে গেছে। এই প্রসেসটা হচ্ছে ইভেপোরেশন। ইভেপোরেশন হচ্ছে ওয়াটার, এই গ্লাসের ওয়াটারের টপ সারফেস সেটা ধীরে 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 সেটা কি হবে? খুব স্লোলি সেটা ইভেপোরেট করবে, মানে গ্যাসেস পার্টিকেলে কনভার্ট করবে। এই যে গ্যাসেস পার্টিকেলে কনভার্ট হলো এই ডিফারেন্ট টেম্পারেচারে, লো টেম্পারেচারে, স্লো প্রসেসে, লং টাইম ধরে, এই প্রসেসটাকে তখন আমরা বলি ইভেপোরেশন। যে ইভেপোরেশন করে এটা হইলো। তাহলে আমাদের দুটা জিনিস, একটা কোনটা হলো বয়লিং আর ইভেপোরেশন সিনোনিম, বাট সামথিং ইজ ডিফারেন্ট। সেটা হলো বয়লিং, যেটা সেখানে কিন্তু আমি কুইকলি করতেছি। বয়লিং এ কি হচ্ছে? বয়লিং। আরেকটা কি হলো? ইভেপোরেশন। ইভেপোরেশন এই দুটা, এটা কি কুইকলি করতেছে আমি, এটা কুইকলি করতেছে এবং একটা স্পেসিফিক টেম্পারেচারে, স্পেসিফিক টেম্পারেচার, তাই না? আর এটা কি হচ্ছে? স্লো প্রসেস। স্লো প্রসেস at different temperature, different temperature, এটা ন্যাচারালি হয়ে যায় different temperature। আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ইভেপোরেশন। এই দুটার মধ্যে তাহলে আমরা দেখলাম একটা সাবস্টেন্স প্রথমে সলিড থেকে কোথায় গেল? লিকুইড, হিট দিলাম। লিকুইড থেকে কোথায় গেল? গ্যাসেস। গ্যাস থেকে কোথায় ব্যাক করলো? আবার লিকুইড। লিকুইড থেকে কোথায় ব্যাক করলো? আবার সলিড। এটা তো হচ্ছে নরমাল প্রসেস। বাট আরেকটা এক্সেপশনাল কেস হলো কিছু সলিড আছে যে সলিড গুলোর কোনো লিকুইড স্টেট নাই। তার মানে কি? যেগুলো সলিড থেকে ডিরেক্ট কোথায় চলে যাবে? গ্যাসে চলে যাবে। সলিড থেকে কোথায় চলে যাবে? গ্যাসে চলে যাবে। তার মানে সলিডকে যদি আমি হিট প্রোভাইড করি সেগুলো লিকুইড স্টেটে না, যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ হিট দিলে ওই পর্যায় থেকে সেটা কনভার্টেড হয়ে যাবে গ্যাসেস পার্টিকেলে ডিরেক্টলি, যেটাকে আমরা বলি সাবলিমেশন। এই প্রসেসটাকে বলি কি? সাবলিমেশন। আর ওই গ্যাস পার্টিকেল গুলোকে যখন আবার ওই টেম্পারেচারটা কি করব? রিলিজ করে দেব, কমাই দেব, ডিক্রিজ করব, হিট রিমুভ করব, এনার্জি রিমুভ করব, তখন সেটা আবার কনভার্ট হয়ে কোথায় যাবে? ডিপোজিশন হয়ে আবার সলিডে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম ইভেপোরেশন মোস্ট ইম্পর্টেন্ট এখানকার জন্য, বয়লিং পয়েন্ট এন্ড ইভেপোরেশন, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে বয়লিং পয়েন্ট কুইকলি বা স্পেসিফিক টেম্পারেচার থাকতে হবে, এই এত ডিগ্রি না হলে হবে না। যেমন ওয়াটারের জন্য আমার 100° লাগবে, 100° না হলে সে কি হবে না? ভেপার হবে না, বয়েল করবে না, গ্যাস পার্টিকেলে কনভার্ট হবে না। আর ইভেপোরেশনের জন্য কি লাগবে? ওয়াটার 10°, 15° এগুলো তো হবে, স্পেসিফিক হিট লাগবে না, কিন্তু স্লো প্রসেস, অনেক লং টাইম নিয়ে এর সারফেসটা আস্তে 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 ইভেপোরেট করে করে এখান থেকে ওয়াটার কমতে থাকবে, গ্যাসে কনভার্ট হতে থাকবে। সো এটা হলো একটা প্রসেস। আর যখন সলিড থেকে ডিরেক্ট গ্যাসে যাবে, গ্যাস থেকে ডিরেক্ট সলিডে আসবে, তো সলিড টু গ্যাসে গেলে সেটাকে বলে সাবলিমেশন। এন্ড গ্যাস থেকে যদি আবার এনার্জি রিলিজ করি, কমাই দিই, ডিক্রিজ করি টেম্পারেচার, তখন সেটাকে আমরা বলবো ডিপোজিশন।
তাহলে সলিডে হিট প্রোভাইড করলে ইন্টারনাল এনার্জি অনেক বেশি ইনক্রিজ করে, কিছু স্পেসিফিক সাবস্টেন্সে তাদের পার্সোনাল মানে নিজস্ব ওয়ান প্রপার্টির উপর ডিপেন্ড করে তারা কোথায় চলে যাবে ডিরেক্টলি গ্যাস। হিট যখন রিসিভ করে আবার ওই হিটটা এখান থেকে সরাই দিলে রিমুভ করে দিলে আবার সেই গ্যাসগুলো কোথায় আসবে, সলিডে আসবে। এটাকে বলে সাবলিমেশন। সাবলিমেশন যেটা সলিড থেকে গ্যাসে যাচ্ছে, আর গ্যাস থেকে সলিডে আসলে সেটাকে বলবো আমরা ডিপোজিশন। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব আর কিছু আছে, এরপরে আমরা এটা দেখার পরে আমরা ইয়ে করব, পাস্ট পেপারগুলো থেকেও সলভ করব। খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে দিই। আমরা এখান থেকে যে এক্সারসাইজ কোশ্চেনগুলো আছে সবগুলো কোশ্চেন আমরা ধরে ধরে সলভ করব। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।